মর্নিং দেখছেন নিউজ 18 বাংলা। খবর দিনভর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। 10 নম্বর সদর স্ট্রিট, যে বাড়িতে বসে কিশোর রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতা, ঐতিহ্যের সেই বাড়িতে বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে হোটেল ব্যবসা। রবীন্দ্র স্মৃতিধন্য বাড়িতে অগ্নি সুরক্ষা শিখে পরতে পরতে মৃত্যু ফাঁদ। আগুন 2:30-3টার দিকে মতন লেগেছে। ধোঁয়ার সাথে সাথে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, তখন আমরা বাইরে চলে আসি। फायर की सिर्फ कुछ नहीं है, होटल वाले कुछ करना नहीं मांगते हैं। एप्लीकेशन भी डाला हुआ है फायर में, नहीं अभी तक नहीं आया वैसा कुछ। সব ইলিগাল করেছে, আগে কমপ্লেনও করা হয়েছিল। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। 10 নম্বর সদর স্ট্রিট, সাহিত্যপ্রেমী বাঙালি হৃদয়ের সদর দপ্তর। ভারতীয় জাদুঘর থেকে হাঁটা পথ। এই বাড়িতে বসেই কিশোর রবীন্দ্রনাথ লিখেছিলেন তার প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, যাকে পরবর্তীকালে তার সমস্ত কাব্যের ভূমিকা বলে উল্লেখ করেছিলেন কবিগুরু। পুরনো 10 নম্বর সদর স্ট্রিটে এখন শুধুই ঐতিহ্যে ধুলো মলিন ইতিহাস। স্মৃতি বিজড়িত বাড়ির 4 তলা জুড়ে শুধু হোটেল আর গোডাউন। 10 নম্বর সদর স্ট্রিটে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর নির্ঝরের স্বপ্নভঙ্গ লিখেছিলেন। যে বাড়িতে বসে সে বাড়ি দেখলে এখন আপনি চিনতে পারবেন না। প্রথমত বাড়ির সামনে একদম তারের জালি, যেন তার দিয়েই গোটা বাড়িকে ঘিরে রাখা রয়েছে। আর সেই গোটা বাড়ি জুড়ে একই বিল্ডিং এর মধ্যে 2টো হোটেল চলে, হোটেল ডিপ্লোম্যাট এবং হোটেল প্লাজা। একই সঙ্গে হচ্ছে প্রচুর সংখ্যক যে দোকান। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিখা ইনে মধ্যরাতে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে 9 জনের। এখান থেকে হাফ কিলোমিটারের মধ্যেই 10 নম্বর সদর স্ট্রিট। মধ্য কলকাতার এক সময়ের সাহেব পাড়ায় পুরনো বাড়িগুলিকে নিয়ম নীতির তোয়াক্কা না করে কিভাবে হোটেলে বদলে ফেলা হয়েছে তা সামনে এনে দিয়েছে ফ্রি স্কুল স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই হোটেলগুলির পরিকাঠামোর খোঁজে গিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম রবীন্দ্র স্মৃতিধন্য এই বাড়িতে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে হোটেল ডিপ্লোম্যাট, 2 তলা 3 তলা নিয়ে হোটেল প্লাজা। প্রথমেই ঢু মারা গেল হোটেল ডিপ্লোম্যাটে। কেমন সেখানকার ফায়ার এক্সিট সিস্টেম? হোটেলের মধ্যে দিক নির্দেশ করে রাখা রয়েছে ফায়ার এক্সিট। দেখুন সবুজ হলুদে লেখা রয়েছে, কিন্তু এক্সিট হয়ে কোথায় যাবেন আসুন দেখাচ্ছি। এই হচ্ছে এক্সিট হওয়ার জায়গা। এটা লোহার প্ল্যাটফর্ম বা পাটাতন টাইপের তৈরি করে রাখা রয়েছে। লোহার সিঁড়ি দিয়ে নামতে হবে, নেবে কোথায় যাবেন, কোথা দিয়ে বেরোবেন দেখে রাখুন সেই জায়গাটাও। এই হচ্ছে এক্সিট প্লেসের অবস্থা। যদি কোনো কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, মানুষজন কোথা দিয়ে এখান দিয়ে বেরোতে পারবেন। এবং যে এক্সিট পয়েন্টের যে জায়গার কথা বলা হচ্ছে, যে সিঁড়ি দিয়ে মানুষজনকে নামতে হবে, নেবে যেতে হবে, সেখানকার অবস্থাও দেখুন। এই দেখুন, এখানেও একটা এসিড আউটডোর দাঁড়িয়ে রয়েছে। তাহলে বিপদ যে কোনো মুহূর্তে যদি ঘটে, তাহলে যারা এখানে আবাসিক থাকবেন এবং হোটেলের যারা কর্মীরা থাকবেন, তাদেরকে বেরোতে গেলে ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়েই যেতে হবে। 10 নম্বর সদর স্ট্রিটের হোটেল প্লাজা, সেখানে তো এমার্জেন্সি এক্সিটই খুঁজে পাওয়া গেল না। একই বিল্ডিং এর মধ্যে অপর একটি হোটেল, হোটেল প্লাজা। এমার্জেন্সি এক্সিট কোথায় আপনি খুঁজে পাবেন না। আর লবির যা অবস্থা, দুদিকে ঘর, সেখানে ডাঁই করে রাখা রয়েছে হচ্ছে তোষক। কোথা দিয়ে আপনাকে বেরোতে হবে যদি বিপদের মধ্যে আপনি পড়েন বুঝে উঠতে পারবেন না। আর লবির মধ্যে এভাবে দেখুন আলমারি গোছের কিছু একটা রেখে দেওয়া রয়েছে। ফলে অন্ধকারের সময় বা যদি অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটে, তাহলে ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। যে জায়গাটাতে উঠেছিলেন, হ্যাঁ বলুন। এই জায়গাটাতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরের স্বপ্নভঙ্গ লিখেছিল। আচ্ছা কালকে এখানে যা হলো তাতে এখানকার মানুষের স্বপ্নভঙ্গ কার্যত হয়ে গেছে। একদম এই ধরনের সরু জায়গাতে এই ধরনের ঘুরছি ঘর, এবার কি কোথাও থাকার ক্ষেত্রে একটু ভয় লাগছে? হ্যাঁ, প্রথমে কালকে থেকেই আমরা যথেষ্টভাবে ভয়ে ছিলাম, যেহেতু একটা বাচ্চা আছে সাথে। আমরা তো কলকাতার সমস্ত দেখছি এই হোটেলগুলো ভীষণ ঘিপচি আর পুরনো মানে লাইটিংয়ের মানে যে লাইনগুলো ওগুলো একদম সেই বহুত পুরনো, যেগুলো মান্ধাত্তা আমলে যেটা বলে, ওগুলা ওনারা যদি চেক না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে সেম প্রবলেম আরও ঘটতে থাকবে। হোটেল প্লাজার যেদিকে চোখ যায় সেদিকেই অব্যবস্থা। বলাই হয় যে হোটেলের যে এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ যেখান দিয়ে প্রবেশ করবেন আবাসিকরা, সেই জায়গাটি যেন বড় হয় আকারে এবং সেখানে যেন কোনো ধরনের বাধা না আসে। তো সিঁড়ি দিয়ে আপনি উঠবেন হোটেলের মুখে, আপনি দেখতে পাচ্ছেন একদম মুখের মধ্যে একটি গোডাউন করে রাখা রয়েছে। সিঁড়ি দিয়ে আপনি নামবেন, আপনি নিচেও দেখতে পাবেন এখানেও একাধিক যে গোডাউন, সে গোডাউন করে রাখা রয়েছে। ফলে সেখানেও এখানে যদি কোনো ধরনের অগ্নিকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটে তাহলেও ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হবে যারা হোটেলে থাকবেন তাদেরকে। একদম ছোট ছোট স্পেস, এক রুম থেকে এক রুম যে যাবার বা ক্যানেল সিস্টেম করা, খোলামেলা করতে হবে। এত ক্যানেল স্টাইলের থাকলে আমাদের জন্য খুবই সমস্যা। আমরা এটা ভীতির তো অবশ্যই কারণ। দমকলের সদর দফতর থেকে 10 নম্বর সদর স্ট্রিট হাঁটা পথ, সেখানে এমন বিপজ্জনক হোটেল ব্যবসা চলছে কিভাবে? এই প্রশ্ন কি অবাস্তব? রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতির প্রভাত সঙ্গীত পরিচ্ছদে লিখেছেন, সদর স্ট্রিটের রাস্তাটা যেখানে গিয়া শেষ হইয়াছে সেইখানে বোধ করি ফ্রি স্কুলের বাগানের গাছ দেখা যায়। একদিন সকালে বারান্দায় দাঁড়াইয়া আমি সেই দিকে চাহিলাম, তখন সেই গাছগুলির পল্লবান্তরাল হইতে সূর্যোদয় হইতেছিল। চাহিয়া থাকিতে থাকিতে হঠাৎ এক মুহূর্তের মধ্যে আমার চোখের উপর হইতে যেন একটা পর্দা সরিয়া গেল। দেখিলাম একটি অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমাচ্ছন্ন, আনন্দে এবং সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গিত। আজকালকার কংক্রিটের জঙ্গলে সেই সৌন্দর্য অতীত। এখানে যদি এসে পৌঁছন আপনি, তাহলে বুঝে উঠতে পারবেন না যে এই ঐতিহাসিক বাড়ির ঠিক কি চেহারা হয়েছে। একের পর এক অবৈধভাবে গজিয়ে ওঠা হোটেল, একই সঙ্গে হচ্ছে অবৈধভাবে ভাড়া দেওয়া গোডাউন এবং বিভিন্ন দোকান যেভাবে রয়েছে, তাতে যে কোনো ধরনের যদি অগ্নিকাণ্ড ঘটে তাহলে এই ঐতিহাসিক স্থানেও মস্ত বড় বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না। ওরে চারিদিকে মোরে একই কারাগার ঘোর, ভাঙ ভাঙ কারা, আঘাতে আঘাত কর। নির্মাণ বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে গড়ে ওঠা 10 নম্বর সদর স্ট্রিটের এই সব হোটেলের সরু পরিসরেও যেন তারই প্রতিধ্বনি। বেনিয়মের মূলে আঘাত কবে হবে যেন অনন্ত প্রতীক্ষা তারই। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। মঙ্গলবার মধ্যরাতে শিখা আইনের যে হোটেলে আগুন, বিভীষিকা, নজনের মৃত্যু, সেই শিখা আইনের লিজ হোল্ডার এবার গ্রেফতার। ফ্রি স্কুল স্ট্রিটের শিখা আইন হোটেলে আগুনে মৃত্যু হয় 9 জনের। লিজ নেওয়া হোটেলে বেনিয়মের অভিযোগ। এন্টালি থেকে গ্রেফতার করা হয় লিজ হোল্ডার আবু জাফর। গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। এখনো বেপাত্তা বিল্ডিং মালিক বীরেশ্বর মিত্র। বীরেশ্বরের থেকে লিজ নিয়ে হোটেল চালাচ্ছিলেন আবু জাফর। শিখা আইনের লিজ হোল্ডারের পুলিশ হেফাজত। আবু জাফরের 2রা সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত। 5 মাস আগে লিজ নিয়েছিলেন আবু জাফর। বুধবার জোড়াসাঁকোর বাড়ি থেকে পালানোর চেষ্টা, ইন্টালি মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয় আবু জাফরকে। ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুনে ধরপাকড় পুলিশের। আটক করা হয়েছে জাপন হোটেলের ম্যানেজার ও কর্মী। জাপন হোটেল কোনটা? বীরেশ্বর মিত্র, অর্থাৎ ফ্রি স্কুল স্ট্রিটের যে হোটেল শিখা আইন হোটেল, যে হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যু এবং সেই হোটেলের মালিকের আরো একটি হোটেল জাপন, সেই জাপন হোটেলের ম্যানেজার কর্মী আটক এবং শিখা আইনের মালিকের আর এক হোটেল জাপন, শিখা আইনের মালিক বীরেশ্বর মিত্রের হোটেলে জাপন এই গাফিলতি বেনিয়মের অভিযোগ, সেই অভিযোগেই কিন্তু আটক করা হয়েছে ম্যানেজার ও কর্মীকে। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা যে হোটেলে দাঁড়িয়ে রয়েছি তার নাম হোটেল জাপান। কেন দাঁড়িয়ে রয়েছি তার কারণ
যে হোটেলে গতকাল অগ্নিকাণ্ড ঘটে সেই হোটেলের মালিক বীরেশ্বর মিত্র তিনি পলাতক রয়েছেন। আমি যে হোটেলে রয়েছি হোটেল জাপান, সেটাও কিন্তু বীরেশ্বর মিত্রেরই একটি হোটেল, অর্থাৎ যেখানে ঘটনা ঘটে তার ঠিক সামনেই এই হোটেল। এই হোটেল থেকেই দুজনকে আটক করেছে নিউ মার্কেট থানার পুলিশ। কোন দুজনকে আটক করা হয়েছে? সঞ্জয় বিটুদা। বিট্টুদা কি ম্যানেজার? না না, সঞ্জয় ম্যানেজার। জি। এটা কি বীরেশ্বর মিত্রেরই হোটেল? জি, বীরেশ্বর মিত্রের হোটেল। আপনি কতদিন ধরে কাজ করছেন? মোটামুটি 10 বছর। জি। ওই আগের যে হোটেল, সেই হোটেলের যেখানে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে কোনো ম্যানেজার ছিলেন না? ওই ম্যানেজার ছিল যে মারা গেছে। সন্দীপ পাসওয়ান। জি। আপনার নাম কি? বদন পাসওয়ান। আপনার কি কেউ হয় সন্দীপ পাসওয়ান? না, গ্রামের লোক আছে। যেহেতু একই মালিকের হোটেল, তাই দুজনকে নিয়ে যাওয়া হয়েছে। জি জি। কটা নাগাদ গ্রেফতার করেছে, আটক করেছে? এই মোটামুটি 2টোর সময়। অর্থাৎ নিউ মার্কেট থানার পক্ষ থেকে দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে হোটেল জাপান থেকে। এখান থেকে একজনকে নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে ঠিক বেলা 2টো নাগাদ। গতকালই তাকে নিয়ে যাওয়া হয়েছিল নিউ মার্কেট থানার পক্ষ থেকে। তার নাম সঞ্জয়, তিনি ম্যানেজার, এবং আরও একজন যার নাম বিট্টু, তিনি হোটেল কর্মী, তাকেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই জানাচ্ছেন একজন হোটেলের কর্মী। ক্যামেরায় সুনীতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্যদিকে তারাপীঠের হোটেলে প্রশাসনের নজর। অগ্নিকাণ্ডের পর ফায়ার অডিট টিমের অভিযান তারাপীঠে, পরপর হোটেলে খোঁজ খবর। অডিট করতে গিয়ে প্রকাশ্যে একাধিক অনিয়ম। অডিট কমিটির যে টিমটা ফরমেশন হয়েছে, ওরা আজ থেকে ভিজিট করতে শুরু করে দিয়েছে। মোটামুটি আমাদের যে প্ল্যানটা আছে, প্রত্যেকদিন আমরা প্রায় 50টা হোটেলের চেকিংটা করবো, আর প্রত্যেকটা প্যারামিটার আমরা চেক করছি। পুলিশ, তারপরে আমাদের বাদবাকি ফায়ার আর সিসিটিভি আর বাদবাকি যে পুরোটা লাইসেন্সেস লাগে, আর মিনিমাম যে রিকোয়ারমেন্ট আছে সেফটির জন্য, সেটা আমরা আগে এদেরকে বলে দিচ্ছি। আর তাদেরকে কৌশিকী অমাবস্যার আগে কিন্তু এটা কমপ্লায়েন্স করে দিতে হবে। আমাদের যে মাননীয় সিএম স্যার আর মাননীয় ডিএম স্যার যেটা বলেছিলেন কি আমাদেরকে ফুললি সেফ ইকোসিস্টেম করে দিতে হবে যারা শ্রদ্ধালু আসবে এখানে। তাহলে এই চেষ্টা যে আমাদের চলছে, এটা তার নিয়ে চলছে। না, আমরা তো অ্যাকচুয়ালি এটা 2023 সালে কিনেছি। আমরা তো রেডিমেড কিনেছি 2023 সালে। তার আগে এটা যারা করেছে, যে নামে আছে মানুষ, তারা ওই প্ল্যানটা করিয়েছিল। তো আমাদের জানা ছিল না। ফায়ারের অ্যাপ্লিকেশন 2 মাস আগে করেছিল, তার অ্যাপ্লিকেশন আছে, কাজে চলছে ফায়ারের। এনওসি, আমাদের পলিউশনের এনওসিও আছে। ডেভেলপ করতে হবে, এক্সিট গেট এগুলো আমাদের করতে হবে। এক্সিটের একটা সিঁড়িও করা হবে। স্যাররা প্ল্যান দিয়ে গেছে ফায়ারে। তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে 9 জনের। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে বীরভূম জেলা প্রশাসন। এবার গঠন করা হয়েছে ফায়ার অডিট টিম। 5 সদস্যের এই ফায়ার অডিট টিম গঠন করা হয়েছে। নেতৃত্বে আছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ও রামপুরহাট মহকুমা শাসক। আজ তারাপীঠের বিভিন্ন হোটেলে হোটেলে পরিদর্শন করছেন এই ফায়ার অডিট টিম। বিভিন্ন হোটেলের সঠিকভাবে প্ল্যান পাস আছে কিনা এবং বৈধ দমকলের অনুমতি আছে কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হোটেল মালিকদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, যদি কারো দমকলের অনুমতি না থাকে এবং অন্যান্য যে সমস্ত নথি দরকার সঠিকভাবে হোটেল পরিচালনা করার জন্য, সে সমস্তগুলো যদি না থাকে, তবে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে। তারাপীঠ থেকে অক্ষয় জীবন, নিউজ 18 বাংলা। কলকাতা তারাপীঠে হোটেলে আগুনের জের। হোটেলে অনিয়ম রুখতে এই ময়দানে শঙ্কর ঘোষ, শিলিগুড়ির হোটেল পরিদর্শন পর্যটন মন্ত্রীর। আগুন নেভানোর ব্যবস্থা খতিয়ে দেখলেন। হোটেলে অনিয়ম বরদাস্ত নয় বলে কড়া বার্তা। আইন ভাঙলে হোটেল সিল করার হুঁশিয়ারি। এটা এক অর্থে অ্যাওয়ারনেস ড্রাইভ, এবং আমরা প্রত্যেক অ্যাসোসিয়েশনকে বলছি সরকারি নিয়ম মেনে চলুন। আগামী 1 মাস আমাদের একটি ইন্সপেকশন টিম তৈরি হবে, যারা পরিদর্শনে যাবে। সেখানে পুলিশ থাকবে, ফায়ার থাকবে, পাওয়ার থাকবে, কর্পোরেশন থাকবে। বিল্ডিং প্ল্যান, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স সবটা একসাথে দেখা হবে। ছোট লজ থেকে বড় হোটেল, শপিং মল থেকে দোকান, যাদের ক্ষেত্রে প্রযোজ্য তাদেরকে কাগজ প্রস্তুত রাখতে বলা হয়েছে। কাগজে কোনো দুর্বলতা থাকলে আমি কমিশনার সাহেব এবং পুলিশ এবং ডিএম এসডিও কে বলে দেবো যে সেটা লক করে দেওয়া হয়। ছোট ছোট লজ তৈরি হয়েছে, আমি লজ মালিকদেরকে অনুরোধ করব যে নিয়মের মধ্যে থেকে এগুলো চলুক,
যদি কোথাও এই নিয়মের গাফিলতি থাকে, দুর্বলতা থাকে, এগুলোকেও বন্ধ করে দেওয়া হবে। কমিশনার সাহেবকে বলা হয়েছে শিলিগুড়ি শহর জুড়ে যেগুলো বড় অগ্নিকাণ্ড তৈরি হওয়ার কম্পোনেন্ট হিসেবে কাজ করে সেগুলোর বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। দার্জিলিং কালিম্পংয়ের 105 হোটেলকে নোটিশ, অগ্নিবিধি না মানার অভিযোগে নোটিশ। 105 হোটেলে বেনিয়ম বন্ধে 1 মাস সময় দেওয়া হয়েছে। যে সেকশন 35 নোটিশগুলো দেওয়া হয়েছে, এখন 105 খানা আমাদের রাডারে আছে, ওদের ঠিক মতন না করলে সেকেন্ড নোটিশ যাবে, সেকেন্ড নোটিশে কমপ্লাই না করলে ওদের বিরুদ্ধে এফআইআর হবে। এবার আমাদের কন্টিনিউ অডিট চলছে, কালকেও 4 খানা হয়েছে, আজকে অডিট প্রোগ্রাম আছে। হ্যাঁ আছে, ম্যাক্সিমাম আছে, যা নাই ওদেরকে আমি বলছি তো, ওদেরকে সেকশন 35 দেওয়া হয়ে গেছে। হ্যাঁ এফআইআর, ওদের এগেন্সে এফআইআর। শিলিগুড়ির মার্কেট থেকে শিলিগুড়ির হোটেল, এখানকার অগ্নি নির্বাপক ব্যবস্থা কতটা রয়েছে তা খতিয়ে দেখতেই আজ সরজমিনে রাস্তায় পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, দমকল আধিকারিক এবং পুর কমিশনারকে সঙ্গে নিয়ে তিনি এসএফ রোডের একাধিক হোটেল রেস্টুরেন্টে তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং সাফ জানিয়ে দিলেন একটি বিশেষ তদন্ত কমিটি গড়ে তোলা হচ্ছে, যেখানে থাকবে দমকল আধিকারিকরা, পুলিশ আধিকারিকরা এবং পুরসভার আধিকারিকরা এবং তারা যে কোনো সময় তারা হানা দিবে শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল কিংবা মলে। শঙ্কর ঘোষ পরিষ্কার জানিয়ে দিলেন, যদি কোথাও কোনো গাফিলতি থাকে, ন্যূনতম অগ্নি নির্বাপক ব্যবস্থা যদি না থাকে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সেই দোকান বা মল তা কিন্তু সিল করে দেওয়া হবে। ক্যামেরায় অলোক কুমার দে, সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।